ওয়েলকাম টু হৃদয় বাগেরহাট। প্রিয় ভিউয়ার্স, আজকে চলে এসেছি দৈবকাঠির হামচাপুর গ্রামে। তো আমার পিছনে দেখতেই পাচ্ছেন হামচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো চলুন গ্রামটি ঘুরে দেখি এবং সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন, হৃদয় বাগেরহাট পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। চলুন ঘুরে আসি। প্রিয় ভিউয়ার্স, বাগেরহাট মোড়লগঞ্জের দৈবকাঠি ইউনিয়নের হামচাপুর গ্রামের প্রাইমারি স্কুল এটা। তো আজকে হামচাপুর থেকে দৈবকাঠি বাজার হয়ে নুরুল্লাপুর গ্রামের দিকে যাব। সবাই ভিডিওটি দেখবেন, শেয়ার করে দিবেন, ছড়িয়ে দিবেন বাগেরহাটের মুগ্ধতা সৌন্দর্য। আমি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি বাগেরহাটের প্রতিটি এলাকা, প্রতিটি গ্রাম তুলে ধরার জন্য। তো অনেকেই আমার কাছে যারা রিকোয়েস্ট করেছিলেন এই হামচাপুরের গ্রামের দৃশ্য দেখার জন্য, তাদের জন্যই এই এলাকাতে আমার আশা। তো এই এলাকা থেকে অনেকেই আছেন যারা এলাকা থেকে দূরে প্রবাসে থাকেন বা কর্মের তাগিদে এই এলাকা থেকে দূরে থাকেন। তারাই মূলত আমার কাছে প্রতিনিয়ত রিকোয়েস্ট করে থাকেন একটি এলাকা দেখানোর জন্য। আমি সেসব এলাকায় চলে আসি। তো এর আগে আমি দৈবকাঠি আজহার আলী কলেজ এবং দৈবকাঠির বেশ কয়েকটি ভিডিও আমি দিয়েছি, বেশ কয়েকটি গ্রামের ভিডিও দিয়েছি। যারা দেখেন নাই পেজে গেলে পেয়ে যাবেন। বাগেরহাটের অসংখ্য অসংখ্য ভিডিও আছে, হয়তো অনেকেই যেসব এলাকা চেনে না, কখনো নামও শুনে নাই সেই সব এলাকার ভিডিও। তো আশা করি ভিডিওগুলো আপনারা দেখবেন, হয়তো বাগেরহাট সম্পর্কে অনেক ধারণা হবে বা অনেক এলাকা চিনতে পারবেন, জানতে পারবেন যে আমাদের বাগেরহাটটা এত সুন্দর, এত বড়, চারিদিকে এত এত গ্রাম আছে। তো আজকে এখান থেকে আমি যাব এই হামচাপুর গ্রাম থেকে দৈবকাঠি বাজার পার হয়ে এরপরে যাব আমি মুন্সিরহাট, নুরুল্লাপুর হয়ে মুন্সিরহাট খালকোলা গ্রামে। তো আমি খালকোলা গ্রামের ভিডিও এর আগে দিয়েছি। তো আজকে আমি নুরুল্লাপুর গ্রামের শেষ প্রান্ত পর্যন্ত এই ভিডিওতে থাকবে। তো খুবই দারুণ একটি এলাকাতে এই হামচাপুর গ্রামে প্রথমবার। তো হয়তো গ্রামটি অনেক বড় এবং গ্রামের সীমানা হয়তো আমার ঠিক জানা নেই। তো গ্রামটি যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে আমি শুরু করেছি ভিডিওটি, কিন্তু এর আরও অনেক বড় এরিয়া আছে। হয়তো পুরো গ্রামটা এই ভিডিওতে তুলে ধরা সম্ভব হয়নি, কারণ হয়তো আমি অন্য অন্য রোডগুলো চেনা নেই। তো পরবর্তীতে আমি আরেকটি ভিডিও করব যেখানে এর বাকি গ্রামের যে বাকি অংশটা সেটাকে আমি তুলে ধরার চেষ্টা করব। তো চলে এসেছি দৈবকাঠি বাজারে। তো দৈবকাঠি বাজারটা কিন্তু অনেক বড় একটি বাজার। এর আগে আমি 2-3টি ভিডিও করেছি এবং দিয়েছি, যেগুলো আপনারা অনেক অনেক শেয়ার করেছেন। তো এই ভিডিওটিও সবার কাছে শেয়ার করার অনুরোধ রইল। তো ডানে চলে গিয়েছে মোড়লগঞ্জ, বামে সাইনবোর্ড বাজার এবং সোজা মুন্সিরহাট খালকোলা গ্রাম। এছাড়াও চেংড়াখালি যাওয়া যায়। তো আজকে আমি মুন্সিরহাট হয়ে খালকোলা গ্রাম হয়ে ঘুরবো। মুন্সিরহাটটা মূলত খালকোলা গ্রামেই পড়েছে। তো কিছুদিন আগে ঘূর্ণিঝড়ে যে তাণ্ডব হয়ে গেল, এলাকার কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং খালকোলা গ্রামের যে নতুন খালটি কেটেছে, এখানে কিন্তু এই খালে কিন্তু প্রচুর পরিমাণ মাছ মানুষের ঘেরবেড়ি ডুবে খালে ভেসে গেছে। এবং যে ভিডিওগুলো আমাকে অনেকেই আমার কাছে পাঠিয়েছেন এবং আমি আমার পেজে তুলে ধরেছি। তো যাই হোক, এই ভিডিওটি আমার ঝড়ের আগে করা। তো এখানে আমি যেদিন এসেছিলাম এখানে খেলা চলছিল। তো যদিও আমি ব্যস্ত ছিলাম, কারণ আমার যাওয়ার মেইন টার্গেট ছিল মুন্সিরহাট খালকোলা গ্রাম ওইদিকে। তো যার কারণেই আগেই হামচাপুরের ভিডিওটা করেছি, যার কারণে দৈবকাঠি বাজারে বেশি একটা সময় দেই নাই। আমি মুন্সিরহাটের দিকে যাচ্ছি। তো এই ভিডিওটি সবাইকে শেয়ার করার অনুরোধ রইল এবং যারা নতুন দেখছেন হৃদয় বাগেরহাট পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। এখানে কিন্তু আজকে একটা বড় ধরনের একটা ফুটবল খেলা হচ্ছে, যেটা আমাকে অনেকেই জানিয়েছিল তুলে ধরার জন্য, কিন্তু হয়তো ব্যস্ততার কারণে আমি সময়টা দিতে পারলাম না। তো এটা হচ্ছে নুরুল্লাপুর গ্রামের ভিতর পড়েছে। এর আগে আমি নুরুল্লাপুর সাগরকাঠি এলাকার একটি ভিডিও দিয়েছিলাম, যেটা প্রচুর শেয়ার হয়েছিল এবং প্রচুর ভাইরাল হয়েছিল। তো যাই হোক, এই ভিডিওটিও সবার কাছে শেয়ার করার অনুরোধ রইল। আপনাদের উৎসাহ, অনুপ্রেরণা
আমার একান্ত কাম্য। আপনারা আমাকে এত এত সাপোর্ট করেন বিধায় কিন্তু আমি এই এলাকাগুলোতে আসি এবং ভিডিও করি, তুলে ধরি। এই ভিডিওগুলো শুধু যে বাগেরহাটের মানুষ দেখে তা কিন্তু নয়, সারা দেশের মানুষ দেখে, যারা প্রবাসে আছে তারা দেখে। তো অনেক অনেক সবার অনেক অনেক উৎসাহ এবং উদ্দীপনায় আমার এগিয়ে যাওয়া। তো হয়তো অনেক দূর এগিয়ে গেছি। হৃদয় বাগেরহাট পেজ অলমোস্ট 21,000-এর কাছাকাছি, 21,000 ফলোয়ারের কাছাকাছি। তো স্বপ্ন লক্ষ্যমাত্রা অনেক দূর। একদিন 1 লাখ হবে, মিলিয়ন ছাড়াবে। তো আমি চেষ্টা করে যাচ্ছি বাগেরহাটের প্রতিটা এলাকা। এখন আমার ড্রোন নেই, সামনে ড্রোন হবে, তখন পাখির চোখে দেখাবো আপনাদের এলাকাগুলোকে, তুলে ধরবো বাগেরহাটের 9টি থানার প্রতিটি এলাকা। তো হয়তো এটা আমার একার পক্ষে অনেক একটা কষ্টসাধ্য ব্যাপার। অনেকেই হয়তো এখন শুরু করেছে। তো সবার চেষ্টা এক একজনের চেষ্টা এক এক রকম, আমার চেষ্টা একরকম, এক একজনের কাজের সিস্টেম একরকম, কোয়ালিটি এক এক রকম। তো আমি চেষ্টা করে যাচ্ছি আমার মতো করে একটু ইউনিকভাবে তুলে ধরার জন্য। তো যাই হোক, হয়তো কারো কাছে ভালো লাগবে, কারো কাছে খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, সবাই যেভাবে সাপোর্ট দিচ্ছেন সেভাবে সাপোর্ট করবেন, হয়তো সামনে নতুন কিছু উপহার দিতে পারবো। এছাড়াও আমি বাগেরহাট নিয়ে বেশ কয়েকটি গান করেছি যেগুলো ইতিমধ্যে খুব সাড়া পড়েছে। যেমন বাগেরহাটের পোলাপান দেশের সেরা নাম্বার 1 গানটি 1.5 লাখ ভিউজ ওভার পেজ থেকে। এছাড়াও আমাগো স্বাদের বাগেরহাট গানটি খুব সাড়া পড়েছে, যেটি বাগেরহাটের বিভিন্ন অনুষ্ঠান বা যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে গিয়ে আমি গানগুলো লাইভও করেছি ইতিমধ্যে। তো যাই হোক, এই ভিডিওটি আজকে আর বেশি দীর্ঘ করব না, বিদায় নেব। আর যারা খালখোলা গ্রাম বা মন্দিরহাটের ভিডিওগুলো দেখেন নাই, পেজে গিয়ে দেখতে পারবেন, ভিডিওতে গেলে এখানকার ভিডিওগুলো দেওয়া হয়ে গেছে। তো আজকে এই যে হামজাপুর গ্রামের যে ভিডিওটা, এটাই দেওয়ার ছিল, তো তাই দিয়ে দিলাম। তো যাই হোক, সবাইকে আবারও শেয়ার করার অনুরোধ রইল, এবং যারা নতুন দেখছেন পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন। আপনারা ফলো দিলে আমার উৎসাহ বেড়ে যায়। তো খুবই দারুণ একটি এলাকা নুরুল্লাহপুর গ্রাম। এছাড়াও মঞ্চিরহাট, খালখোলা গ্রাম, অসাধারণ অসাধারণ সিনারিগুলো, মনোমুগ্ধকর যে দৃশ্যগুলো গ্রামের দেখতে চলে আসি। ডানের রাস্তাটা কোথায় গেছে এবং বামের রাস্তাটা কোথায় গেছে, যারা এখানকার আছেন জানাবেন, চলে আসবো এদিকে। তো ভিডিওটি এখানকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।